হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবার স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। তো আজ আপনাদের সাথে কোনো বড় ব্লগ শেয়ার করব না। আজ সোনা মায়ের সারা দিনের ডেলি রুটিনটা আজ আপনাদের সাথে শেয়ার করব। তবে আজকে যে ভিডিওটা আপনার সাথে শেয়ার করতে চলেছি, ওই ভিডিওটা কিন্তু বেশ অনেক দিনে শ্যুট করা, তবে এডিটের কারণে আর আপনার সাথে শেয়ার করতে পারিনি। তো আজ এডিট করে উঠতে পেরেছি, তো সেই কারণে আজ আপনাদের সাথে শেয়ার করব। আর আশা করছি সোনা মায়ের ডেলি রুটিনটা আপনাদের ভালো লেগে থাকবে। যতটুকু পেরেছি ভালো করার চেষ্টা করেছি। আমি সকাল থেকে একদম রাত পর্যন্ত সোনামাকে কি খাইয়ে থাকি, কিভাবে রাখি, সোনামা কি অ্যাক্টিভিটিস করে এই 2 বছরে, তো সব কিছুই আজ আপনাদের সাথে শেয়ার করেছি। আর খাবার মিনিমাম ওই 2 থেকে 3টে মতো রেসিপিটা শেয়ার করতে পারিনি, তবে সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু সব খাবারের রেসিপিগুলো আমি সোনামায়ের শেয়ার করেছি আজকের ভিডিওতে। তো যাই হোক, চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। সোনামা কিন্তু এখনও পর্যন্ত ঘুমাচ্ছে, সোনামা এরপরে উঠবে। এখন ঘড়ির কাঁটায় ওই 6:45 মতো বাজছে। তো যাই হোক, চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আপনারা হয়তো প্রথমে ইন্ট্রোটা শুনেই বুঝে গিয়েছেন যে আজকে পুরো ভিডিওটা জুড়ে কি নিয়ে রয়েছে। তো আজকে সোনামায়ের তো সারাদিনের ডেলি রুটিনটা শেয়ার করব। তো যাই হোক, এখন ঘড়ির কাঁটায় মিনিমাম ওই 6:45 মতো বাজছে। এখনও পর্যন্ত কিন্তু সোনামা ঘুম থেকে ওঠেনি। সোনামা এখন মিনিমাম ওই 6টা সাড়ে 6টার মতো টাইমে উঠে থাকে। তো খুব জোর আর মিনিমাম ওই 15 থেকে 20 মিনিট মতো ঘুমাবে, তারপরে উঠে যাবে। তো যাই হোক, ও ততক্ষণকে ওইদিকে ঘুমাক আর এইদিকে আমি একটা কাজ বাগিয়ে রাখি। সোনামাকে সকালে উঠেই প্রত্যেক দিন খালি পেটে এখন কিছু বাদাম, কিছু ছোলা আর একটা মতো কাজু বাদাম আর একটা মতো আমন্ডস, এগুলো রাত্রেই ভিজিয়ে রাখি। তো ওই জলটা ফেলে দিই, কারণ সোনামা ওই জলটা খেতে মোটেও পছন্দ করে না। তবে জলটা খাওয়াটা কিন্তু ভালো, তবে সোনামা যেহেতু খায় না, তো সেই কারণে সোনামাকে আর দিই না। তবে ওই বাদামের আর এই ছালগুলো যদি ছাড়িয়ে দিই, সোনামা বেশ ভালো মতো খেয়ে থাকে। আপনারা জানাবেন তো বাদামের ছালগুলো খাওয়াটা ভালো কি খারাপ। মা খেতে চায় না বলে আমি বাদামের ছালগুলি ছাড়িয়ে দিই। এখন ঘড়ির কাঁটায় ওই 6টা 10-15 মতো বাজছে। এই মুহূর্তে সোনামা উঠলো। তো রাত্রে এখন যা পরিমাণে গরম পড়েছে, আর আপনাদেরকে তো বললামই যে এই ভিডিও শ্যুটটা অনেক দিন আগেকারই করা, তবে ভিডিও এডিটের কারণে আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি। সেই দিনকে এই ভিডিও শ্যুটটি করেছিলাম, প্রচণ্ড পরিমাণে গরম ছিল। তো সেই কারণে সবার প্রথম উঠে পড়ে আমি ওর ড্রেসটা চেঞ্জ করিয়ে দিচ্ছি, কারণ সারা রাত প্রচণ্ড পরিমাণে ঘেমেছে। তো সেই কারণে সবার প্রথম ড্রেসটাই চেঞ্জ করিয়ে দিচ্ছি, তাহলে ও নিজেকে বেশ ফ্রেশ লাগবে। তো যাই হোক, ওর ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়েছি, এরপরে একটু ব্রাশ করিয়ে নেব। সোনামাকে আমি যখন থেকে একটু গোটা গোটা খাবার দিচ্ছি, তখন থেকেই কিন্তু আমি ওকে মাঝে সাঝে ব্রাশটা করিয়ে থাকি। বলতে গেলে কিন্তু আমি ডেলি ব্রাশটা করিয়ে থাকি। আর ওই যে জিভের যে সাদা স্পটগুলো থাকে, ওইটার কারণে জিভটা হালকা ছুলেও দিই। তো যাই হোক, ওইদিকে ব্রাশ করিয়ে নিয়ে এসে পরে এইদিকে বাইরে বস করিয়ে দিয়েছি। ওই যে সকালে বাদামগুলো আরে ছাড়িয়ে রাখলাম, ওগুলো দিয়ে দিয়েছি। আর তার সাথে কিন্তু একটা খেজুরও দিয়েছি, ওইটা কিন্তু আপনাদের সাথে আর দেখানো হয়নি। তো যাই হোক, ওইদিকে ওই বাদামগুলো খাচ্ছে খাক, এইদিকে আমি ওর সকালের খাবারটা রেডি করে দিই। সকালে কিন্তু আমি যে হোমমেড স্যারেলেক্সটা বানিয়ে থাকি, ওই স্যারেলেক্সটাই খাইয়ে থাকি। সোনামায়ের খাবার পরিমাণটা অনেকটাই কম, সোনামা কিন্তু খুব একটা বেশি পরিমাণে খাবার খেতে পারে না। তো সেই কারণে ওই 2 চামচ মতো খাবারটা নিলাম, তারপরে দুধে আর জলে মিক্স করে পরে খাবারটা গুলে নিচ্ছি। সোনামায়ের এমনিতেই দুধ খাওয়া মানা রয়েছে, তবে এখন যেহেতু কোনো প্রবলেম হচ্ছে না, তো সেই কারণে একটু একটু করে দুধটা দেওয়ার চেষ্টা করছি, যাতে দেখি যে কোনো প্রবলেম হচ্ছে কি না। তো যাই হোক, এদিকে আমার খাবারটা হয়ে এসেছে, এবারে ঠান্ডা করতে দিয়ে দিই। আর ওই বাদামটা খাওয়ানোর মিনিমাম আধ ঘন্টা পরে কিন্তু আমি আর খাবারটা খাইয়ে থাকি। এই খাবারটা করতে ঠান্ডা করতে আমার মিনিমাম আধ ঘন্টা মতো হয়ে যায়, তারপরেই খাবারটা খাইয়ে দিই। এই যে খাবারটা ঠান্ডা হয়ে দেখুন কতটা পরিমাণে একদম টান টান হয়ে গিয়েছে। একটুকু পাতলা না, মানে এটি কিন্তু এইরকম টানটানি হয়ে যায় ঠান্ডা হয়ে যাওয়ার পরে। আর ওকে কিন্তু খাওয়ার সময় ওর মনের মতন কিছু একটা দিতে হবে, তাছাড়া কিন্তু ও মোটেও খাবে না। তো সেই কারণে আমি সবসময় ওর মনের মতন কিছু একটা দেওয়ার চেষ্টা করি, তারপরে কিন্তু ও খাবারটা খেয়ে নেয়। তো যাই হোক, সকালে তো আমি ওকে ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়েছিলাম, তবে সেইভাবে ক্লিনিং করাইনি। ভাবলাম যে খাবার খাওয়ার পরে যদি আবারও ড্রেসটা চেঞ্জ করাতে হয়, তো সেই কারণে তখন আর ক্লিনিং করাইনি। তবে আজকে খাবারটা বেশ ভালো মতনই খেয়ে নিয়েছি, কোনো কিছু ফেলাইনি। তো সেই কারণে টিস্যুই করে সবার প্রথম গাটা হাত পা সব ভালো করে মুছে নিলাম, তারপরে গোটা গায়ে একটু ভালো করে পাউডার দিয়ে পরে টিপ দিয়ে পরে ভালো করে চুলটা ছাড়িয়ে দিচ্ছি। এখন যা পরিমাণে গরম পড়েছে, বাচ্চাদেরকে সকালে যদি এরকম করে রেডি করানো হয়, তাহলে কিন্তু বাচ্চারা বেশ স্বস্তির পায়, ওরা তো বলে বোঝাতে পারে না। সোনামাকে সকালের খাবারটা মিনিমাম 7টার থেকে 7:30টার মধ্যে আমি দেওয়ার চেষ্টা করি। তো তারপরে মিনিমাম 10 থেকে 15 মিনিট পরে আমি এই তাল মিষ্টিটা দিয়ে থাকি। তো দাঁড়ান, তাল মিষ্টিটা সবার প্রথমে ভিজিয়ে দিই। এই তাল মিষ্টিটা কিন্তু আমি সারাদিনে 2বার দিই, মিনিমাম ওই 8টা সাড়ে 8টার মতো টাইমে একবার দিয়ে থাকি, আর একবার ঘুম থেকে উঠে পরে একবার দিই। ওই মিডিল টাইমে যে ঘুমোই, ওই ঘুম থেকে উঠে মিনিমাম 10:30 11টার সময় একবার দিয়ে থাকি। তো যাই হোক, তাল মিষ্টিটা তো ভিজোতে দিয়েছিলাম, এইদিকে ভিজেও গিয়েছে। এইদিকে পুরো তাল মিষ্টির জলটা কিন্তু নেব
নেব না, অর্ধেকটা পরিমাণে তালমিটির জল দেবো আর অর্ধেকটা পরিমাণে শুধু জল নেবো, তারপরে মিক্স করে খাইয়ে দেবো। সোনা মায়ের পাপা যেহেতু এখন বাড়িতেই রয়েছে আর এখন যা পরিমাণে গরম পড়েছে, তো সেই কারণে রুমের মধ্যে ফ্যান চালিয়ে পরে ওর পাপার সাথে একটু অ্যাক্টিভিটিস করে। আমি এই টয়েসগুলো অনেক দিন আগে অনলাইন থেকে কিনেছিলাম ব্রেন ডেভেলপমেন্টের জন্য। তো সোনামা কিন্তু এগুলো বেশ ভালো এনজয় করে খেলে আর ওর পাপার সাথে একটু বেশি পরিমাণে খেলতে পছন্দ করে। কারণ এই এক সকালে একটু ওর পাপাকে নিয়েই আমি বসা করাই, কারণ ওর পাপা নিয়ে পরে বসলে আমি বাদবাকি যে কাজগুলো থাকে ওই কাজগুলো সেরে নিতে পাই। ঘড়ির কাটায় মিনিমাম ওই 9:30 মতো বাজবে। এই মুহূর্তে আমি সোনামাকে একটা মতো কলা পাকা খাওয়াবো। তবে আমি জানি যে দেশি কলাটা বাচ্চাদেরকে খাওয়ানো একটু বেশিই ভালো, তবে সোনামা কিন্তু দেশি কলা মোটেও খেতে খোঁজে না। এই যে সিঙ্গাপুরি যে কলাগুলি রয়েছে এই কলাগুলি একটু খেতে বেশিই পছন্দ করে। ওকে কলা পাকাটা খাইয়েই কিন্তু আমি মিডিল টাইমে যে ঘুমটা পাড়াই ঘুমটা পাড়িয়ে দিই, কারণ ওকে ঘুম পাড়াতে একটু বেশিক্ষণ টাইম লাগে, মিনিমাম 15 থেকে 20 মিনিট মতো ওকে ঘুম পাড়াতে টাইম লেগে যায়। আর এই মিডিল টাইমটায় একটু মতো যদি ব্রেস্ট ফিডিং করিয়ে দিই তাহলে কিন্তু বেশ ভালো মতো ঘুমিয়ে যায় সোনামা। এদিকে তো সোনামা ঘুমিয়ে গিয়েছে, তো যাই হোক চলুন এরপরে ও দুপুরের খাবার দাবার রেডি করি। এইদিকে আজকে খাবারের মধ্যে করব লাউয়ের ডাল। এই গ্রীষ্মকালে কিন্তু বাচ্চাদেরকে একটু ঠান্ডা ঠান্ডা জাতীয় জিনিস দেওয়ার চেষ্টা করবেন, লাউয়ের ডাল বা ঝিঙে দিয়ে তরকারি, এইসব মানে যেগুলো একটু শরীরের মধ্যে জল থাকে। তো যাই হোক এইদিকে লাউ, আলু, মুসুর কলাই আর মুগ কলাই নিয়ে নিয়েছি। তেলের মধ্যে অল্প পরিমাণে কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, তারপরে লাউ আর আলুটা দিয়ে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। যে মুগ কলাই আর মুসুর কলাইটা ভালো করে ধুয়ে রেখেছিলাম ওইটা এরপরে ভালো করে দিয়ে দিলাম। এরপরে একটু মতো কষিয়ে নেব, তারপরে পরিমাণ মতো জল দিয়ে 4 থেকে 5টা হুইসেল দিলেই হয়ে যাবে। ঘুমো হলো বাবা? কি গো, ঘুম থেকে উঠে গিয়ে খেলতে আরম্ভ করে দিয়েছে। স্নান করতে হবে না? চান করবে? করবে? তেল মাখবে? কেমন করে তেল মাখে গো? কেমন করে তেল মাখে? অমনি অমনি করে? আর কেমন করে সাবান মাখে? সাবান মাখে না? তুমি সাবান মাখো না? ও বাবালে, চলো স্নান করিয়ে দিই। শরবত খাবে? শরবত, তালমিরির শরবত খাবে? চলো। আপনাদেরকে তো বলেইছিলাম যে তালমিরির জলটা আমি 2 টাইম দিয়ে থাকি, সকালে একবার দিয়েছিলাম আর এই মুহূর্তে সোনামা উঠলো, এরপরে একবার ওকে তালমিষ্টির জলটা দিয়ে দেবো। যাই হোক ওইদিকে তো ওকে তালমিরির জল খাইয়ে দিয়েছি, এরপরে ওকে স্নান করাতে নিয়ে যাব। তো তার আগে ওর সব কিছু রেডি করিয়ে দিয়ে যায়। আর এইদিকে টিস্যু, তেল, গামছা, জামা প্যান্ট সব কিছু রেডি করে দিয়েছি, তাহলে আমি স্নান করে এসে পরেই সব কিছু হাতের কাছে পেয়ে যাব। তো যাই হোক ওকে আমি এদিকে অয়েল ম্যাসেজ করতে চলে এসেছি। আর আমি প্রত্যেক দিন কিন্তু এই গ্রীষ্মকালে অয়েল ম্যাসেজ করি না। অয়েল ম্যাসেজ করিয়ে ওইদিকে স্নান করিয়ে একদম রেডি করিয়ে দিয়েছি, এরপরে যাব আমি স্নান করতে। আমাদের পাড়ার এই সোনামায়ের থেকে কিছুটা বড় বাচ্চা রয়েছে, তো ওরাই সোনামায়ের সাথে বেশ ভালো মতো খেলতে আসে কিন্তু। তো ওদের সাথে খেলুক, ততক্ষণকে আমি স্নানটা করে চলে আসি। ঘড়ির কাটায় মিনিমাম ওই 12টা 10-15 মতো বাজছে। এই মুহূর্তে কিন্তু আমি সোনামাকে দুপুরের খাবারটা দিয়ে থাকবো। আমি সকাল থেকে একদম রাত্রি পর্যন্ত আমি সোনামায়ের খাবার টাইমটা কিন্তু খুব একটা বেশি হেরফের করি না, একদম টাইম বাই টাইম দেওয়ারই চেষ্টা করি। তো যাই হোক দুপুরের খাবারটা কিন্তু আমি ওই 12টা থেকে 12:30টার মধ্যেই দেওয়ার চেষ্টা করি। আর ওই যে লাউয়ের ডালটা করেছিলাম, আজকে লাউয়ের ডাল আর ভাত এই দিয়ে সোনামায়ের আজকে দুপুরের ভাতটা খাওয়াবো। কিন্তু সোনামা এই কালো জিরে দিয়ে ডাল সাতুললে কিন্তু খেতে বেশ পছন্দ করে, তো সেই কারণে আমি গ্রীষ্মকালে বেশিরভাগ টাইমে কালো জিরে দিয়ে ডালটা সাতুলে দিই। যতটুকু জানি কালো জিরে দিয়ে ডাল সাতুললে কিন্তু সেটা উপকারও আছে। দুপুরে ওকে খাবার খাওয়ানোর পরে আমিও অল্প মতো খাবার খেয়ে নিয়েছি। এখন ঘড়ির কাটায় মিনিমাম ওই 1টা-1:30 মতো বাজবে। সোনামা কিন্তু এখন ঘুমোবে না, মিনিমাম ওই 2টো মতো বাজবে, ওইরকম টাইমে ঘুম পাড়াবো। তো ততক্ষণকে আমরা মা মেয়ে মিলে একটু খুনসুটি করছি, একটুকু কথাবার্তা দুষ্টুমি সব কিছু করছি, তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেবো। এখন ঘড়ির কাটা মিনিমাম ওই 2:10-15 মতো বাজছে। এই মুহূর্তে আমার সোনামাটা ঘুমিয়ে পড়েছে। ভাত খাওয়ানোর পর তো দৌড় ঝাঁপ লাফালাফি সেই রকম কোনো কিছু করতে দিই না, তবে বসে বসে যতটুকু অ্যাক্টিভিটিস করার হয় আমি করে থাকি, তাহলে কিন্তু ও বেশ ভালো মতো ঘুমিয়ে যায়। ঘড়ির কাটায় মিনিমাম ওই বিকাল 4টে মতো বাজবে। এই মুহূর্তে ওকে বিকালের খাবারটা আমি দিয়ে থাকি। আজকে বিকালে খাবারের মধ্যে করেছিলাম ড্রাই ফ্রুটস দিয়ে সুজি করেছিলাম। তো আজকে খাবারটা আর আপনার সাথে শেয়ার করতে পারলাম না, কারণ সোনামা উঠে একটু কান্নাকাটি করছিল, তো সেই কারণে আর খাবারটা শেয়ার করা হয়ে ওঠেনি। কারণ ও কান্নাকাটি করলে আমি মোটেও কোনো কিছু করতে পারি না, কখনো আমার কাছে আসবে, কখনো এখানকে যাবে ওইখানকে যাবে। তো যাই হোক আমি বিকালের খাবারটাও মিনিমাম ওই 4টের মধ্যে দেওয়ারই চেষ্টা করি ওকে। এদিকে খাবার খাওয়ানো হয়ে গিয়েছে, এইদিকে এবারে ড্রেসটা চেঞ্জ করিয়ে দেবো। যা গরম পড়েছে এই গরমের মধ্যে হালকা পাতলা গেঞ্জিগুলোই পরাতে ইচ্ছা করছে, বিশেষ করে বিকালে যেহেতু প্রচণ্ড পরিমাণে খেলাধুলা করে দৌড় ঝাঁপা করে, তো সেই কারণে বিকেল টাইমটা একটু বেশি পরিমাণে পাতলা জামাটা পরিয়ে দিই। তো যাই হোক এইদিকে আমি একটা গেঞ্জি পরিয়ে ওকে রেডি করিয়ে দিয়েছি। ও কিন্তু আর বাড়িতে থাকবে না,
না, ও এরপরে চলে যাবে ওই যে সকালে যে দিদিভাইগুলো এসেছিলো ওদের সাথেও মামা বাড়ি চলে যাবে। মামা বাড়িতে যেয়ে বেশ ভালো মতো কিন্তু বিকালটা খেলে থাকে। তবে ও যদি একা যেয়ে থাকে তবে কিন্তু খেলতে ইচ্ছা করে না, ওর সাথে যদি এই দিদিভাইগুলো আরে যেয়ে থাকে তবেই কিন্তু ও খেলতে ইচ্ছা করে। সোনামাকে আমার বাপের বাড়ি পাঠানোর মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা পর আমি ওকে নিতে আসি। এই যে এই মুহূর্তে আমি নিতে এসেছি, এখন ঘড়ির কাঁটে মিনিমাম ওই 5:30 6টার মতো বাজবে। আর আপনারা হয়তো নিজের চোখেই দেখতে পাচ্ছেন যে ওরা কী পরিমাণে খেলছে, এই দিক ওই দিক দৌড় ঝাঁপ করে। যাই হোক, মিডিল টাইমে আমি একটু একটু করে জল খাইয়ে থাকি। তো এখন ঘড়ির কাঁটায় সন্ধ্যে 7টার মতো বাজছি। এই মুহূর্তে আমি সন্ধ্যের খাবার দেবো। সন্ধ্যের খাবারে আমি খুব একটা বেশি ভারী কিছু দিই না, ওই অল্প পরিমাণে দুধ দিই আর অল্প পরিমাণে মুড়ি দিয়ে থাকি। সন্ধ্যেবেলায় খুব একটা বেশি ভারী খাবার দিই না, যেহেতু রাত্রেবেলায় খুব সকালে ঘুমিয়ে পড়ে মিনিমাম 8টা 8:30টার মধ্যে, তাহলে তো আমাকে 8টার মধ্যে খাবার খাইয়ে দিতে হয়। আর এই 7টার সময় ভারী খাবার খেলে তো 8টার সময় আর খাবে না। রাত্রের খাবারটা আর আপনার সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ওকে রাত্রে গরম ভাত বা ওই হোমমেড স্যারেলাক্সটা ওই দুটোর মধ্যে যে কোনো একটা খাইয়ে থাকি, কারণ ও রাত্রে রুটি আরে কোনো কিছুই খায় না। তো সেই কারণে আমাকে বাধ্যতামূলক গরম ভাত বা ওই হোমমেড স্যারেলাক্সটা আবারও খাওয়াতে হয়। তো যাই হোক, শ্বশুর বাড়িতে যেহেতু নেটওয়ার্কের একটু প্রবলেম রয়েছে, ছাদে খুব একটা বেশ ভালো নেটওয়ার্ক দেয় না, তো সেই কারণে ভিডিও আপলোড করার জন্য বর্মশাই একটু সন্ধ্যেবেলায় ফোনটা নিয়ে যায়। তো সেই কারণে বিশেষ করে রাতের খাবারটা আপনার সাথে শেয়ার করতে পারলাম না, ফোনটা আমার কাছে না থাকার কারণে। আমাকে আমি প্রত্যেক দিন ওই 8:30টার মতো টাইমে ঘুম পাড়িয়ে থাকি। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আজকে সোনামায়ের ডেলি রুটিনটা আপনাদের ভালো লেগে থাকবে। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।